হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম ইতিহাস অনার্সের সিসি 14 পেপারে 10 মার্কস ও 5 মার্কসের শেষ মুহূর্তে কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি করে গেলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রথমেই আমরা দেখে নেব 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, প্যালেস্টাইন সমস্যার প্রেক্ষাপট লেখো। এই কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে তোমরা দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কী ভূমিকা পালন করেছিল। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং বা এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো, ঠান্ডা যুদ্ধ পর্বে মধ্যপ্রাচ্য কীভাবে বিশ্ব রাজনীতিতে ঝটিকা কেন্দ্রে পরিণত হয়েছিল। ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। নেক্সট কোশ্চেন, ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনে অবসান কীভাবে হয়েছিল। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো, ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হো চি মিনের ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপের সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, 1950 ও 60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং বা এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো, এটা কি বলা যায় 1950 ও 60-এর দশকে নিস্তালীকরণ ঘটেছিল। নিস্তালীকরণের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, সোভিয়েত ইউনিয়নের পতনের মিখাইল গর্বাচেভের দায়িত্ব কী ছিল। কোশ্চেনটি তোমরা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন, 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। এই যে 3টি কোশ্চেন রয়েছে, এই 3টি কোশ্চেন সাপোর্টিং বা এক্সট্রা কোশ্চেন হিসেবে তোমরা দেখে যেতে পারো। তৃতীয় বিশ্ব সম্পর্কে আলোচনা করো, দাঁতাদ রাজনীতির পরিচয় দাও, ঠান্ডা লড়াই প্রকৃতি আলোচনা করো। এই 3টি কোশ্চেন তোমরা সাপোর্টিং বা এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, পিং পং কূটনীতি বলতে কী বোঝো। 6 দিনের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। 1950-এর দশকে চীন সোভিয়েত সম্পর্কের অবনতি আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা 100% রয়েছে। কেনিয়ার মাউ মাউ আন্দোলন সম্পর্কে লেখো। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস লেখো। তোমাদেরকে বলে রাখি, ইসরায়েল রাষ্ট্র 10 অথবা 5 মার্কসের জন্য আসতে পারে। এই যে 2টি কোশ্চেন বললাম, 2টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কোশ্চেন তোমরা মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, মার্শাল পরিকল্পনা কিউবা সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। হাঙ্গেরীয় সংকট নিয়ে সংক্ষেপে আলোচনা করো। দাঁতাত বলতে কী বোঝো। 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। 1990 থেকে 91 সালে উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। বর্ণ বৈষম্যের বা অ্যাপারথেইডের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 2টি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন এক্সামে মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মার্কস 5-এর জন্য কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। WTO সম্পর্কে টিকা লেখো। কমেনকন সম্পর্কে টিকা লেখো। পার্ল হারবার ঘটনা সম্পর্কে লেখো। গ্লাসনোস্ত সম্পর্কে লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম 10 মার্কস ও 5 মার্কসের জন্য, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা সিসি 14 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।